আমি 1000 বছর তপস্যা করেছি প্রভু, আগুনে দেহ পুড়িয়েছি, 10টি মাথা কেটে রেখেছি তোমার চরণে, তোমার দয়ায় শীত তাণ্ডব শিখেছি, বিনা বাঁধিয়েছি স্বর বেঁধে। তবু ওই রাম একজন মানুষ হয়ে তোমার এই ভক্তকে হারিয়ে দিল। এটাই কি বিধির ন্যায় প্রভু? এটাই কি বিধির ন্যায়? রাম জিতেছিল তার ধর্মের প্রতি স্থিরতা থাকা। তাই যদি হয় প্রভু, তবে ওই মহর্ষিরা কেন আমার সবাই শিষ্য হয়ে আসে প্রভু? আরে আমি তো শুধু ওই লঙ্কাপতি নই, আমি রাজা হয়েও জ্ঞানকে ধারণ করেছি, আমি বেদ মন্ত্র উচ্চারণ করেছি। তেমন কোন শাস্ত্রের জ্ঞান নেই, তাই রাবণের আয়ত্তে ছিল না। এটাই তোমার অহংকার রাবণ। এটাই তোমার অহংকার রাবণ। তাহলে কি আমি কর্মহীন প্রভু? আমি একজন ব্রাহ্মণ রক্ত, একজন তপস্যায় পারদর্শী, একজন বেদজ্ঞ। তা সত্ত্বেও মানুষ আমাকে শুধু জানে একজন খলনায়ক, একজন রাক্ষস রূপে। ধর্ম পালন করেছ, আমার অন্যদিকে ধর্মের ভিতরে তাহলে কি আমার আত্মত্যাগ, আমার তপস্যা, আমার জ্ঞান সবই কি ব্যর্থ প্রভু? আমি মা দুর্গার কৃপা চাইতাম, তাহলে কি তিনি আমায় ফিরাবেন? সেই উত্তর আমার নয় রাবণ, সেই উত্তর তার কাছেই পাবে। কার কাছে যাও, সেই উত্তর তার কাছেই পাবে। ঠিক আছে প্রভু, আমি তাই করব। আমি মা দুর্গার আরাধনা করব। তিনি আমার তপস্যায় অবশ্যই সন্তুষ্ট হবেন প্রভু। আমায় আশীর্বাদ করেন প্রভু। আমি আরাধনা করব, আমি তাকে সন্তুষ্ট করব। তুমি আশুতোষ আমার সন্তুষ্ট করনি, আমি মায়ের কৃপা প্রার্থনা করব। অবশ্যই আমার আশা পূরণ করবে। মাগুলো, তুমি আমার ডাকে সাড়া দাও মা, তুমি আমার ডাকে সাড়া দাও। আমি বুঝেছি মা, তুমি ধৈর্যময়ী। তোমার সাথে আমার দেখা সহজে মিলবে না মা, তাই আমি আজ তোমায় সন্তুষ্ট করব।
এসেছো মা? মা তুমি এসেছো? মা, মা তুমি কই? মা দেখা দাও মা, প্রকট হও মা। এই অধমকে কৃপা করো মা, এই অধমকে কৃপা করো মা, এই অধমকে কৃপা করো। বলো তুমি কেন আমায় আহ্বান করেছো? হে জগৎ জননী, হে মমতাময়ী মা, এই মাতৃচরণ জাদু নমস্কার। মা গো, তুমি আমার আহ্বান শুনেছো মা? তাই রাবণ তোমার আবার ফোন আমি তোমার আহ্বান শুনেছি। বলো তুমি কি চাও? মা, তুমি তো জানো আমি একজন রাজা, আমি একজন পণ্ডিত, আমি তোমার একজন পরম ভক্ত ছিলাম মা গো। কিন্তু দেখো মা, আজ আমার কি করুণ ইতিহাস। এই মর্তের মানুষ সবাই আমাকে রাক্ষস বলে জানে মা। আমি তো খলনায়ক, আমি তো রাক্ষস না মা, আমি তো তোমার পরম ভক্ত মা গো। তুমি আমায় বানালে তুমি রাক্ষস, আর ওই রামকে বানালে তুমি ভগবান। তবে কি আমি ভুল? ভুল নাও রাবণ, তোমার উদ্দেশ্য ছিল ভুল। তুমি জ্ঞান অর্জন করেছিলে, তোমার অহংকারের প্রমাণ করেছে। মাধব, সেই রাম আমাকে বধ করার জন্য তোমায় আহ্বান করেছিল, অথচ সেই রামের পূজা তোমার পায়ের নিচে আমায় রাখে না মা। এটা যে আমার জন্য কত দুঃখ মা, কত যে অপমান। না রাবণ, এটা অপমান নয়, কারণ তুমি পায়ের নিচে থাকতে পারো না। তুমি তো সেই জ্ঞানের প্রতিনিধি যাকে অহংকার গ্রাস করেছিল। আর আমার পায়ের নিচে থাকে সেই অহংকার, সেই মিথ্যা শক্তি, সেই ভ্রান্ত পথ যা ওই মহিষাসুরের মধ্যে ছিল, তোমার মধ্যে নয়। তাহলে আমি কি করব মা? আমি কি সবার চোখে ওই খলনায়ক হয়ে থাকবো? সবাই আমাকে শুধু রাক্ষস বলেই জানবে? না রাবণ, তুমি আবার মরতে যাও। মানুষকে বোঝাও ধর্মের আসল ব্যাখ্যা। তুমি বোঝাও রাবণ মানে শুধু শক্তি নয়, রাবণ মানে জ্ঞান, আত্মসমীক্ষা, আত্মসংশোধনের নাম। ঠিক আছে মা, তবে তাই হোক। আমি আবার মর্তে যাব, আর মর্তের মানুষকে বুঝাবো রাবণের এক নতুন রূপ। তুমি আমার প্রণাম নাও মা, আমায় আশীর্বাদ করো। হ্যাঁ, আমি আবার মরতে যাব, কিন্তু আমি একা মরতে যাব না। আমি এই মর্তের মাটিতে সঙ্গে একজনকে নিয়ে যাব, না হলে আমার আবার বিপদে কেউ আমি পাশে পাবো না। মর্তের মানুষকে আমি বোঝাতে যাব, আর তাকে আমি একজনকে সঙ্গে নিয়ে যাব। সে হচ্ছে ওই দেবর্ষি নারদ। নারদ, কোথায় তুমি হাজির হও? প্রকট হও নারদ, প্রকট হও। নারায়ণ নারায়ণ নারায়ণ, জয় হোক দশানন।
তুমি আমায় ডেকেছো রাবণ দা? হ্যাঁ হ্যাঁ মনিবর, তোমাকে তোমাকে আবারও আমার সাথে ওই মর্তে যেতে হবে। তোমার মনে নেই গত পুজোয় গিয়েছিলাম আমি মানুষকে বোঝাতে, কিন্তু আমি পারিনি, তাই আবারও স্থির করেছি এবারও আমি মর্তে যাব, মানুষকে বোঝাবো। এবার আর আমি শুধু বোঝাতে নয়, আমি তাদের বোঝাতে নাটক করব, নাটক সাজাবো। আমি না গেলে নয় রাবণ দা, গতবার তো অপমান হয়ে মারটা খেয়ে এসেছি, এবারও কি সেই পালা? আরে না, আমি যখন বলছি তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, তুমি আমার সঙ্গে না গেলে তোমার ক্ষতি হবে, এবং এটাই আমার শেষ কথা। রাবণ দা, যদি আমি না যাই? না, যেতে তোমাকে হবে। যদি না যাও তাহলে আমি আবার মন্ত্র বলে তোমাকে ভস্ম করে দেব। না 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 রাবণ দা, ঠিক আছে, আমি তোমার সাথেই যাব। চলো চলো আমার সাথে। তুমি যাও, আমি আসি। না, যাও, আসতেছি। কেন? তুমি আবার কি চলাফেরা করবে? আমার ব্যাগ সাল লাগবো না। জানি তুমি নারদ, কুটিলের শিশুমণি। আসতে তোমাকে এখানে এসে যেতেও ভয় হয়। রামু কত দিনের জন্য মার খেতে। আমি একা মর্তে থাকবো আর তুমি স্বর্গের আইচির বাতাস খাবে, তা আমি খেতে দেবো না। আমি তোমার সাথেই যাব। মর্তের মানুষও এখন এসি ব্যবহার করে, তুমি আমার সঙ্গে চলো। তুমি যাও, আমি ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি তো। ঠিক আছে তাহলে, কথা যেন দুই না হয়। না 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 না, আমি তো ভরসা হতে চাই না বাপু। ঠিক আছে, আমি তাহলে আমার চললাম। তো ভয় আছে না। তুমি অতি শীঘ্র চলে আসো। আসছি। দুঃখের কথা কি বলবো, গাইতাম প্রভুর নাম নারায়ণ নারায়ণ নারায়ণ, আর এখন এই রাবণের সাথে মুখাইয়াকে দয় দশানন হয়ে গেছে। আমার কথায় আছে না, হরা গাছের তল থাকলে হরার মানাকে, চন্দন গাছের তল থাকি চন্দনের মানাকে। আমারও হে একই দোষ, রাবণের সাথে থাকি দয় দশানন হয়ে গেছে আমার প্রভু। আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে আছি। কেন মহারাজ? আরে আপনাকে নিয়ে তো আপনার চিন্তা কেন? তোমাকে দিয়ে আগের মতো আর কাজ করানো যাচ্ছে না। এই অর্থ বছরে তুমি বারবার ঘাটতির বাজেট তৈরি করছো, ব্যাপারটা বুঝতে পারছি না। অর্থে যেভাবে মানুষ পাস করছে, এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে, তাতে তো আমার জমাবাদের রাষ্ট্রসরকার ভরে ওঠে না। এত হচ্ছে না। চিত্রগুপ্ত, তুমি তো কোনো নয় ছয় করছো না। ছি, 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 ছি। এসব আপনি কি বলেন বড়া? মহারাজ, চিত্রগুপ্ত, আচরণ ভঙ্গি পাল্টে যাচ্ছে তোমার। বয়স হয়ে গেছে তোমার। হ্যাঁ, তাই আর কি। তবে আপনি কি আমাকে সন্দেহ করেন? সন্দেহ করবো না কেন? এমন কাজই তো তুমি করছো। আমি যাবো আবার মরতে যাবো। কি হবে? মানুষটা আমি বোঝাবো। চিত্রগুপ্ত, দেখো তো যমুনায় কে আবার ছাড়ের মধ্যে চিৎকার করছে। আমি আবার যাবো মর্তে, ওই মর্তের মানুষকে বোঝাতে। রাবণ মানে কেন মহারাজ? নায়ক নয়। আরে ওই রাবণের বেটা একমাত্র রাবণ, চরিত্র মানুষকে বোঝাবো। আর ওই বেটা তো পাগল হয়ে গেছে। রাবণ খলনায়ক নয়, রাবণ হ্যাঁ রাক্ষস মহারাজ। নয়। রাবণ একজন জ্ঞানী, রাবণ একজন পণ্ডিত।
কতবার ওই বেটা রাবণ মরতে গিয়েছিল ওই পূজা পাওয়ার আশায়, কিন্তু তখন তো পাইনি। আরে উল্টো তাকে মর্তের লোক চোর ভেবে ওই পিঠ পুরা করে বেঁধে একেবারে ঝুলিয়ে রেখেছিল। এই খবরটা জানি এবার কি জন্য সে জমালয়ে এসেছে। নারায়ণ নারায়ণ। আরে এ রাবণ, আরে বাবা তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা মাঝে মধ্যে তুমি এমন কাণ্ড করো না, জানো মনে হয় ওই ভুল দেবতা। আবার বেটা বলে কি রে, ওই আমার দাপটে বাতাও যাবে। জয় বাবা শরণ। আরে চিত্রগুপ্ত দা, আপনি জানেন না আমাদের রাবণ দাদা পিয়ার কৌশলে নামছে। আরে ইনি তো এখন রীতিমতো মর্তলোকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে যাচ্ছে। নারদ বিদ্রুপ নয়। আর আমি তো চাই মানুষরা আরে আমার ভুল থেকে শিক্ষা নিক। আজ যারা আমার নামে রাবণ দহন করে তারাও জানুক আমি কেবল ওই সীতা অপহরণকারী ছিলাম না। আর আমি একটা সময় সবচেয়ে বড় পণ্ডিত ছিলাম, একজন জ্ঞানী, একজন ধার্মিক ছিলাম। আর আরে তুমি কি জানো আমার এই অপকর্ম কে প্রকাশ করেছে? ওই দস্যু বাল্মীক মুনি। সে যখন রামায়ণ রচনা করেছিল তখন শুধু রামের কথাই লিখেছিল, রাম ভালো। কিন্তু আমি যে পণ্ডিত, আমি যে জ্ঞানী, একজন রাজা, আমার এই গুণের কথা কোথাও সে লেখেনি। সে আমাকে বানালো রাক্ষস, আর ওই রামকে বানালো ভগবান। কিছুই করা যায় না। রাবণের আবার নাকি গুণ। আরে এ বেটা তো ভেবেছিল সীতাকে অপহরণ করে দেবতা হবে, কিন্তু হলো কি শেষ? অত পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে। আর ওর ভাই যে ছিল একটা কুম্ভকর্ণ, ও বেটা তো কুমড়ো পটাশের মতো। আর তাকে মারার জন্য বাবা রে কত কি যায় ওজন। এই ডাক এই জোর কতজন জঞ্জনি নিয়ে আইছে। আমার নাকি কুম্ভকর্ণ মিলে জঞ্জনি জায়গা করতো। আরে বাবা আরে যে বেটা 6 মাস ঘুমিয়ে থাকে, আরে সে তো সারা জীবনের জন্যই ঘুমিয়ে গেল। আর তুমি রামের সাথে যুদ্ধ করে হয়ে গেলে কি একজন শ্মশানবাসী। আবার নাকি দেবতা হবে। রাবণ আবার দেবতা হবে রে। আরে তুমি কি ভূমিকম্পের দেবতা? ওরা তুমি কি ওইবে, তুমি ওই ছাই ওইবে এক বসে খাই। চিত্রগুপ্ত মশাই, আমার রাবণটা কিন্তু অনেক পাল্টে গেছে। আরে চিত্রগুপ্ত মশাই, আরে আমি যে ভুল ছিলাম সেটা আমি মানি। তবে যেই সমাজ মানুষকে ভুল শুধরানোর সুযোগ দেয় না, সেই সমাজ একদিন নিজেই ভুলে পরিণত হয়। আরে আমি তো ভুল করেছি, একবার ওই সীতাকে অপহরণ করেছিলাম, আমি মানছি সেটা আমার ভুল ছিল। কিন্তু এই মর্তের মানুষ তো প্রতিদিন ভুল করে, প্রতি মুহূর্তে ভুল করে, তবুও তাদের পুজো হয়। তবে রাবণ ভুল করেছিল একবার, রাবণের কেন পুজো হবে না? তাদের তো ভাই পিয়ার আছে। তুমি কি জানো আজও মর্তলোকে কিশোরীর বিয়েতে বর পছন্দ না হলে মেয়ের মায়েরা কি বলে, ও বেটা তো রাবণ, এ বিয়ে হবে না। তোমার ব্র্যান্ডিং একটা গড়বড় হয়ে গেল। আরে
বাবা শোনো রাবো, এবার যদি ওই মঠে যাও তাহলে এই একেবারে সোজা পথ দিয়ে যাবে, কোনো ওই বিটিভি টিভি চ্যানেল টুয়েল ঘুরে যাও না, যাবে হচ্ছে ধর্মের ভাষায়, ভক্তির প্রয়াসে যাবে। কোনো কৌশল বা অপহরণ বা ভয় ভীতি যদি দেখিয়ে যাও তাহলে কিন্তু এবার বাবা তুমি মারা পড়বে। মনে রেখো, ওই মর্তবাসীরা এখন আর আগের মতো আর নির্বোধ নয়, তারা তো এখন প্রশ্ন করে, যুক্তিও খোঁজে, এবং ওই মোবাইলে যে কি আছে গুগল সেটাও ঘেটে ঘেটে দেখে। আপনি ঠিকই বলেছেন চিত্রগুপ্ত মশাই, কিন্তু আমি এবার মানুষকে বলবো, আরে ঘরের মূর্তি জ্বলে যায় আগুনে, জ্বালাও, কিন্তু আগে আমার কথাটা শোনো। আরে আমার ভুল থেকে তোমরা কি শিক্ষা পেলে? তোমরা কি এখনো অন্যের স্ত্রীকে সম্মান দিতে শিখেছো? তোমরা তো এখনো ক্ষমতার লোভে অন্ধ। যদি এই প্রশ্নের জবাব না থাকে তাহলে আমি যে পাপ করেছি সেই পাপ তোমাদেরও। নারায়ণ নারায়ণ নারায়ণ, ওরা বন্ধা এ তো দেখছি তুমি এই ভিলের থেকে গুরু হয়ে উঠলে। এবার মর্তের ছেলেরা কি বলবে জানো? মা, আমি রাবণের মতো হতে চাই। সেটা কি বিপদ না? আরে বিপদ তো বটে, এটা পরম বিপদ। আরে এই শোনো রাবণ, পড়তে যাবে যাও, তবে তোমার পথ কিন্তু এবার বাবু খোলা, তো পরীক্ষা কঠিন। আরে যাওয়ার আগে আমার কাছ থেকে এই ভিসা এবং পাসপোর্ট কিন্তু নিয়ে যেও। ভিসা এবং পাসপোর্ট যদি না নিয়ে যাও তাহলে তো ওই মঠেই তুমি যেতে পারবে, আবার পূজা পাবে কি করে? আরে এই যে শোনো শোনো, যাবে যাও, কিন্তু আমার পক্ষ থেকে এই নাও একটা মোবাইল, সোজা গুগল ঘেটে দেবো। শুনেছি আগেকার দিনে নাকি বেদ বলে ছিল প্রধান ধর্মগ্রন্থ, এখন আবার তো দেখি ওই গুগল প্রধান ধর্মগ্রন্থ একটাই পাওয়া যায়। ঠিক আছে, আমি এখন যাব। জমিদার মশাই, আপনি আমাকে আজ্ঞা করেন। ঠিক আছে যাও। আসি। আগে মহারাজ, ও তো এখনো ছুটির অ্যাপ্লিকেশনে জমা দেয়নি। আপনি আমাকে আপনি আমাকে দয়া করে সাহায্য করেন। এটা নিশ্চয়ই নারদ মুনির ছল, সে আমার সাথে দেখে যাচ্ছে না বলে। আপনি আমাকে সাহায্য করে আমার এই ছুটির টিকিটটা করে দিন। মহারাজ, এবারের মতো ওকে মাফ করে দিন। ঠিক আছে চলো, আমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি জানো কি বাবা? না বাবা, বাজাও তো তুমি ওই ঝুনঝুনি। বাবা, আর এই বাড়ির কথা নিয়ে এই বাড়িতে লাগাও খুনাখুনি। আরে আমার কাজই তো তাই। তবে শোনো, ওইবার তো গিয়েছিলে ওই মার খাওয়ার জন্য। ও কথা কইলো না চিত্রগুপ্ত দাদা। আমার খাতায় সব লেখা আছে, শুনেছি ওই দু একটা নাড়ু নাকি খেয়েছো। নাড়ুরা বড় বড় পয়সার কামড়। আমি বুঝি ভাবি এই নাড়ুর লোভে তুমি আবার ওই রাবণের হাতে যাইবে। ওই যে শ্যামদ লাগারে বাইতে রাখছিল ওইটা মার খালি আর গেলামই না। রাবণ বর্ষ মেলা দিব ওই পরে এই কইতেছি মার গেলে। সাবধানে থাকো, আমার এই খাতায় কিন্তু দেখতে লিপিবদ্ধ আছে। তুই উপায় নাই। বুঝছা, এই যে কালকে যে নাটক করলো না, হ্যাঁ, সব ছেলে কি বলেছিল? বলে কিনা চামচা কি বলেছিল? তাহলে লীলাবতী তুমি অনেক রূপবতী, তোমার জন্য আমি গর্ভবতী, এটাও আমার এখানে লেখা আছে। তুমি তো দেখছিলাম সব খবরই রাখো এখন। শুধু কি তাই রে বাবা, আরো কত কি এখানে লেখা আছে। এই যে ধরো চঞ্চল চৌধুরী বলে কি একটা নাটকে, টাকা সম্পত্তি না থাকলে বিয়া একখানো করা যায় না, আর যদি টাকা সম্পত্তি থাকে বিয়া চারখানা করা যায়।
টাকা সম্পত্তি না থাকলে হ্যাঁ নাকি বদর হয়ে যায় সেটা আমার সাথে কথাই পারলাম না বাবু। শুনো এটা দ্বীপ জলও একটা ডায়লগ দিয়ে গেছে, সবই তো লেখা আছে। বর্ষের মানুষ কত পাপ করে সব কিছুই আমার এখানে লেখা আছে। কি বলেছে দ্বীপজল? আরে দ্বীপ জল বলে কি ওই আই যাই যে পাট খেতে। এরে বাবু এ তো কিছুই বুঝলাম না। কে কিছু বলো না, তুমি কি ভিতর খাও? আরে পাপ আর কত করবে লোকজন, সব পাপের হিসাব আমার এখানে লেখা আছে। যদি সময় মতো হিসাব না দেই তাহলে তো ওই যমরাজ আমাকে আবার ওই পিস পিস করে নদীর বাসা দিবে। ঠিক আছে, ওই রাবণ বেটা মনে হয় আমার জন্য বসে আছে। চলো যাই। চলো তোমাকে এগিয়ে দিই। ওই রামপদ, রামপদ কোনে তুই? ও রামপদ, রামপদ রে আজকে মশাই কোনে আসিস তুই? আরে এই যে মানুষের মধ্যে ব্যাগ খালি দিদি ওটা হে এই দেখছ না হেনে একটু সময় দেন তোমার দিলে কি বলবো কা? আরে এই এ রামপদ খাতাটা ভালো করে ধরিস। ধরছি তো মশাই খাতা কোনে ধরছে? মশাই এই যে মাথার ফুট কার মাথায় ধরছিস তুই? আরে আমার মাথায় ধরছি। আরে মশাই দিশা পান না কে এটা ছাতার ভর ভরি তো যে মাথায় ছায়া ছায়া আবার কোন দিকে? আরে ছায়া না এ ছায়া না ক্ষমা আল্লাহ করে বুঝায় কই খুলে কই আবার জানি বাইরে থাকে না খান্ডু। তুই যেভাবে কথা কস না কে নিয়ে এত না তোর বসা করে পারেনি যে খালি যে এই যে খালি বসা করো আমার নাকের কম বসা নাহি আর আরো বসা করতে আরো বসা করবো আরে যে খাওয়া না তুমি পেলেন শিট ছাতার মাথায় ধর। আরে আগে বসেন আরে রামপদ তোকে না বলেছিলাম এবারে দুর্গা পূজাতে নাটক করতে হবে, তার কি করলি তুই? আরে মশাই না কি করলি তুই? কি আর করবো? এ রামপদ দেখতো না কারা এই নাটকের দল লাগে রে। কাজের মতো কাজ করেছি। হ্যালো তোমরা কি নাটকের দলের লোক নাকি? হ্যাঁ আমরা নাটকের দলেরই লোক। নাটকের দলের লোক তা কোথা থেকে এসেছো তোমরা? আমরা এসেছি জমালয় থেকে। আমি জমালয়ের কথা শুনে সব মালু চালিয়ে দিয়েছি। ভয় পাবেন না বাবা, তুমি কই খেয়াল আমার তো দুটি খুলে দেবেন আপনি বসেন, শান্ত হয়ে বসেন। নারায়ণ নারায়ণ
এই বেটা আবার কে ধরে নারায়ণ নারায়ণ করে কে আমি নারায়ণ মণি। এই জানো তো এই কোন নারায়ণ দেখো এই তুমি কোন নারায়ণ খবর নাকি না এই পারা আমি রাবণের সহযোদ্ধা। এই রাবণ বলি রাবণ কি কোন রাবণ লঙ্কাধিপতি রাবণ। দেখছো নারদ, মর্তের মানুষ এখনো রাবণের নাম শুনে ভয় পায়। রাবণ না, এখানে ভয়ের কথা নয়, ভক্তির কথা বলে, ভক্তির সুরে বলে, বিনয়ের সুরে বলে। তাহলে হয়তো এই মর্তের লোক কিছু বুঝবে। ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আকবর মশাই, আপনি বসে, ভয় পাবেন না। আমরা এসেছি পৃথিবীতে প্রশ্ন করি, কেন এই ভক্তিকে ছাপুনি দিয়ে মা, আর কেনই বা মানুষ সত্যকে চাপা দেয়? আমার ঘুরে ধরে রাখে বেটা দেখি বেটা বলে কি এই আগে খাওয়া দাওয়া করা কি চলে খালি পণ্ডিত লোক আমার এই গ্রামে এসে খালি কথা গো খালি জ্ঞান দেয় এই আমার কি জ্ঞান কম আছে রে হ্যাঁ আমার দুটো এক পেটা হলে গেল আমার চান্স মনে হয় আমি খালি বুঝে দেখ পালি এই দেখেন না খালি সব বুদ্ধি দেহি এই মাথা মাথা ওর কিছু খাইবা দেন কি করবেন মাথা খাবো না কি দেন আমি তো দেবো খাবেন তুই কি খাবে এই দেহা তো মনে হয় সাধু সাধু এই বিরিয়ানি নাকি ভজন এই রামবাবা শুন 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 এই পূজার সামনে কাউকে বিরিয়ানি খাবি না মায়ের আরাধনা করবো আমরা সবাই সেখানে তাদেরকে নিরামিষ খাওয়াবো ঠিক আছে সাধু রে এটা ওয়াহুকে এটা ওয়াহু সাধু বলি নাকি এবার দমের কথা কয় দুই দিনকার বই রাখি মাতে কয় অন্য এটা শোনো, তোমাকে আমার ভীষণ ভালো না লেগেছে। বাবা আমার লাগবে না আমার কথা আমি থাকে না বলি কি, ওই ব্যঞ্জনে ভক্তি মেশালে জ্ঞান হজম হয় না। নারদকে না আমার খুব ভালোই হয়েছে, সে মানুষকে বোঝাতে আমাকে অনেক সহায়তা করবে। এটা আমার নাম মনে কাজ, রাখবে। এটা। দেখে গোলাম সিং মাতবার মশাই, আমি এসেছি আপনাদের ভিতরে রাবণকে দেখাতে, যেখানে রয়েছে তুমি কিন্তু বড্ড ভালো। অহংকার আর ভণ্ডামি আর অসততা। এরা বলো আবার কি হলো কি করে কি কয় কি কয় কি কয় আমি ভয় পেলাম মনে গো এরা বলো হ্যাঁ তুই আমার জ্ঞান দেয় পছন্দ নেই মর্তের মানুষ বুঝতে চায় না। এই নাটকের দলের নাম কি দাও যায় আরে মশাই এরা যে জ্ঞান দেয় যে বুদ্ধি এদেরকে নাম দাও হোক এর বুদ্ধির জ্ঞান পাঠ আর না হোক আধ্যাত্মিক নাটক নাকি বুদ্ধির জ্ঞান পাঠের নাম দিলি নাটক করা বাদ দেবেন খোঁজ দিলেন না তাহলে তো আমার পূজা মাটি হবো বলতে তো সময় কি আছে এখন খালি কারেন্টের ডরবা টুপু টুপু আকবর মশাই, আকবর মশাই, এই নাটকের নাম দেওয়া হোক ওই রাবণের পাগলামি। কারণ এই পাগল না হলে তো আর এই যুগে সত্য কথা বলার কেউ সাহস পায় না। ঠিক কথা কই যাও তোমার পেটে আগে খাওয়া দাওয়া করা নই তারপর তোমার নাটকের এই রিহার্সাল দেখি চলো 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 আরে মা দর্শক আপনি আবার থাকেন কেন আমার আগে যাবে হ্যাঁ যাবে যাও আগে আগে
এই রাস্তা স্যার রাস্তা স্যার রাস্তা স্যার রাস্তা স্যার এই পিছে পিছে আসেন পিছে পিছে আসেন পিছে পিছে আসেন আসেন থাকতে দেওয়া লাগবে না খালি ভুই লে যায় খালি ভুই লে যায় মনে হয় আমি মারবা মাথা না নুনি যদি না এটা ঠিক মতো না করো না আজ হামনি আয় আচ্ছা যাও কামি ভাইছো আসো আমার কথা শুনে নাই আমার না এই যে মা করমাটা না এ আগে ছিল আপনি করেন না তারপর এই নেই কে সব খাইয়া পুরা দিন আর আমি বলি কি আরে কিছু নিও আমি কিছু নেই আর নিয়ে না খালি থাম আচ্ছা চলো যাই আর যদি 2 নম্বর করো আমি কিন্তু নাটক করবার দিন না নারায়ণ 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 ঠিক আছে আগে চলেন খেয়ে দিয়ে নেই তারপরে যা হয় দেখা যাবে তোমার আচরণ তো ঠিক লাগছে না কোথায় বসে তুমি ভুল হয়ে গেছে মহারাজ আমি তো জানি নেই যে আপনি এত তাড়াতাড়ি আসবেন আপনি যখন আইসেন আগে কয়ে আসবেন না আবার আবার ওই বয়স হয়ে গেছে তো তাই ওই বেশিক্ষণ তাড়াতাড়ি পারবেন না ব্যথা মাথায় ব্যথা তাই ওই একটু আপনি চেয়ারে বসে দিলেন মহারাজ আর এবারও নাকি ওই রাবণ পেটে মরতে গেছে সেখানে নাকি আবার নাটক করবে মানুষকে নাকি বোঝাবে ওই মর্তে রাবণের পূজা হয় না কেন জানেন নাকি বিষয়টা নাটক এটা আমি জানি এবার কি হবে আরে এই কথাই তো ওই যে পূজা পাইবো এখানে মরতে গেছে আর তাই জন্য সে নাকি এবার নাটক করবে নাটক করবে নাটক নয় লোকের জন্য হবে খাবার সিরিয়া আরে আপনি তো সত্যি বলছেন মহারাজ একবার আপনি ভাবুন তো আরে যে রাবণ মহাজ্ঞানী ছিল সে নাকি এখন আবার নাটক করবো অভিনয় করবো আর তার সাথে কে যুক্ত হয়েছে জানেন আরে ওই বেটা কুটিল নারদ মুনি আরে যার কাজই শুধু এ বাড়ির কথা ও বাড়ি দেওয়া তাহলে কি করা যায় মহারাজ ইউটিউবে দেখো তোমাকে একটা ল্যাপটপ দেবো হিসাব করার জন্য হিসাব ঠিক মতো করবে ঠিক আছে মশাই আমি তাহলে যাচ্ছি তুমি থাকো তুমি যাই ল্যাপটপ কি করে আপনারা কেউ ল্যাপটপ চালান জানেন আমার
আমি আবার ওই ল্যাপটপ ইউটিউবে আবার এবার রাবণের নাটক দেখি ওই বেটা রাবণ কি নাটক করে আবার নাকি ওই বেটা পূজা পাবে তাই দেখি না হলে ওই ল্যাপটপ পাওয়ার ইচ্ছেটা আমার নষ্ট হয়ে ধরে গেছিল আর এই ভূমি, এই বাতাস, এই মানুষ আর এই ভূমি আমার কাছে নতুন নয়। নারদ, নারদ, তুমি কোথায়? আমার সামনে এসো। নারায়ণ হে মহাজ্ঞানী রাবণ, তোমার বক্তব্য শুনে ইতিহাসের পাতা খুলে গেছে। আমি সব বুঝতে পারছি। এগুলোর কথা কেউ শুনবে না। তাহলে কি করা যায়? ভক্তি দিতে হবে, প্রেম দিতে হবে, প্রেম দিয়েই মানুষকে বোঝাতে হবে, তা না হলে কাজ হবে না। তুমি ঠিকই বলেছো নারদ। আমি ভক্তি, জ্ঞান, প্রেম সবাইকে বোঝাবো। আমি সবাইকে বোঝাবো, ভালোভাবে বোঝাবো। এই যে রাবণ মশাই, এখানে এসে নাটক করবে। আমাদের গ্রামের মানুষ কিন্তু নাটক নয়, চাই বাস্তবতা। মাতবার মশাই, আমি জানি এই জায়গা আমার কথাগুলো কেউ শুনবে না, কিন্তু আপনাদের কাছে আমি প্রার্থনা করছি, আমাকে শুধু একবার বিশ্বাস করে আমি রাবণের সত্যিকারের রূপ প্রকাশ করে দেব। ঠিক আছে করো, তবে বিভ্রান্তি করো না, মানুষকে সঠিক পথে নিয়ে আসো। ঠিক আছে মাতবার মশাই, আমি যাচ্ছি, সঠিক পথে আমি মানুষকে বোঝাবো। মানুষদের আর 10 দিন ছুটি পাইবে সেখানে মানুষ চলে যাচ্ছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও চিত্রগুপ্তদা, চিত্রগুপ্তদা, মুহূর্তের মানুষকে বোঝানো যে কঠিন তা তো আমার শাস্ত্রে লেখা ছিল না। চিত্রগুপ্ত দাদা, একটু জল দাও তো, না হলে মুহূর্তে আমি যেতে পারছি না। জল? আরে বাবা, এখানে তো কোথাও জল নেই। আরে এখানে তো আছে, খাবার তুমি, তাহলে তো তোমার এই গলাটা কালো হয়ে তোমার ওই সুরে লেখার শোন একেবারে ভাঙা রেকর্ডের মতো হয়ে যাবে। আর লোকজন বলবে নারদ মুনি রাবণের কণ্ঠস্বর কপি করে। নারায়ণ নারায়ণ। ওই আমি তো আবার গাইতে গাইতে বুঝাই, হাসাতে হাসাতে বুঝাই, কিন্তু ওই মানুষ শোনে কই? এই রাবণকে যে নিয়ে নাটক সাজালাম, ওমা ওই মানুষ তো দেখি উল্টো ওই রাবণকে নায়ক বানাচ্ছে। দেখো নারদ মুনি, আরে এটাই তোমার নিয়ম। খলনায়ক যদি বদনাম পায় তাহলে নাটক ততই হিট হয়। আমার খাতায় তো সব লেখা আছে, এই দেখো আর কি লেখা আছে।
ছেলে মিলে মোবাইলে কি করে এই দেখো। আরে দেখো, তাছাড়া তো ওই যে আমাদের দুলাল কাকার ছেলে আছে না, দুর্জয় চক্রবর্তী, ও তো সারাদিন ওই ওয়াইফাই লাইন দিয়ে ওই ফ্রি ফায়ার খেলে। আবার ওই যে কুমার কাকার ছেলে আছে অনব বিশ্বাস, ও তো দেখি খালি সবসময় ফ্রি ফায়ার খেলে, ইন্টারনেট না গাইয়া খালি ফ্রি ফায়ার খেলে। নারায়ণ নারায়ণ, এ তুমি তো দেখছি বাবু সব খবরই রাখছো। আরে রাখবো না মানে, তুমি যদি ওই মর্তের মানুষকে বলো ভালো কাজ করলে বিদ্যুৎ বিল কমবে, তাহলে এই মত সৎ হয়ে যাবে। আর যদি বলো পাপ করলে ওই ইন্টারনেট বন্ধ হবে, ও বা তারা ওই পাপ তো দূরের কথা, নিঃশ্বাস নিতেও ভয় থাকে। দাদা, এই জন্য তোমাকে আমি বেশি ভালোবাসি, কারণ তুমি এখানে কলিযুগের মতো কথা বলো। তাই বলছি তোমার খাতায় এত মোটা হিসাব হবে। শোনো না রকুনি, রাবণ যদি এবার মরতে গিয়ে মানুষকে বুঝাতে পারে, তাহলে ওই স্বর্গের দেবতারা ভাববে এবার আমাদের পূজা করে যাবে। নারায়ণ নারায়ণ, আর ওই মর্তের লোকজন বলবে আমাদের নতুন হয়ে পড়েছে। আর পাতালের ভূত রাজত্ব পাবে। রাবণ হিরু হলে ওইটা কেটে যাবে। মানে তাহলে সর্বনাশ, এটা আমি কখনোই হতে দেব না। আর যদি ব্যর্থ হয়, ব্যর্থ হলে আরে ব্যর্থ হলে স্বর্গের লোকজন তো হাসাহাসি করবে, হ্যাঁ, পাতালে আবার বাজি ফুটবে। আর ওই মর্তের মানুষ বলবে নাটকটা ভালোই হলো। নারায়ণ নারায়ণ। এবার বলি কি, সত্য পথে চল। তারা হাঁটাহাঁটি বন্ধ করবে। একবার যদি বলি ভালোবাসা করো, পাগল হয়ে যায়। আরে এটাই তো মানুষের আসল চরিত্র নারকমণি, এদের বোঝাতে একটু ওই যুগে যুগে মহাপ্রভু জন্ম নেয়, কোনো লাভ হবে না। ও চিত্রগুপ্ত, রাবণ কি পূজা পাবে? আর পূজা পাবে কিনা সেটা নির্ভর করবে মানুষ তাকে ওই ভয় পায় নাকি ভালোবাসে। মানুষ তো ওই ভয়কে দ্রুতই ভুলে যায়, কিন্তু ভালোবাসা চিরকাল মনে রাখে। হ্যাঁ বাবা, এই লাইনটা আমি গান বানিয়ে, ঠিক আছে তাহলে চলো চলো যাই। এবার এখন দেন পোশাকটা তৈরি করেছে শুধু আপনাদের জন্য, এই পোশাকটা তৈরি করেছে শুধু আপনাদের জন্য। আপনারা যদি করে যান তাহলে এই পোশাকটা কিনতে হবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ
কথায় আছে না, গিভ অ্যান্ড টেক, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আসলে আপনারা কষ্ট স্বীকার করে এখানে বসে আছেন, এর মানে আপনাদের ছেলেদেরকে আপনার উৎসব উদ্দীপনা দিচ্ছেন। এমন অবস্থায় তাদের আরো উৎসব উদ্দীপনা দিবেন। ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। কিঞ্চিত পোশাক আপনারা অবশ্যই গ্রহণ করবেন, কৃতার্থ করবেন। ধন্যবাদ। আরে কোন খবর শুনবেন মশাই? লোকজন বলে আরে উনি নাকি হাওয়া হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, ওই নেপালের পাহাড় যত উঁচু তার দায়িত্ব তার থেকে বেশি ভারী। আর দায়িত্ব এতই ভারী হয়ে গিয়েছিল যে উনি বললেন আগে দেহ আছে, পাহাড় থাকুক পাহাড়ে, আর উনি পালানো হলেন বিদেশে। হ্যাঁ মহারাজ, আরে দেখুন আমি তো খাতায় সব লিখে রেখেছি। আরে দায়িত্ব ইজ গ্রেটার দেন সাহস, ইজিক্যাল টু পালানো। আরে মহারাজ, বর্তমানের রাজনীতিবিদদের এটার জন্য এটা হলো ওই নিউটনের ৩য় নাম্বার সূত্র। চাপ বাড়লে পালানো বাধ্যতামূলক। আরে দূর ভাই, হয় নাকি? আচ্ছা, রাজনীতির খবরটা কি? আরে এই খাতাতে তো ওটাও লেখা। ওই যে লোক মারা গেছে ওদের জন্য আমি তো একটা অ্যাকাউন্ট খুলেছি। অ্যাকাউন্ট? শহীদ ব্যাংক লিমিটেড। আরে প্রথম দিন থেকে তো মহারাজ প্রচুর পরিমাণ গ্রাহক জমা হচ্ছে, আবার শেয়ারের দামও হঠাৎ করে উঠছে। আবার শেয়ার বাজার হয় নাকি? অবশ্যই হয় মহারাজ। আরে এখানে তো লাভ শুধু ওই চন্ডাল ব্যবসায়ীদের। মানুষ বললেই অগরে টেহা কামায়। এবার বলো তো, ইসরায়েলি খবরটা কি? মহারাজ এটা তো একেবারে সহজ বিষয়, আমি ওটাও লিখে লিখি। রাত গুণন ১০০০ সমান হচ্ছে ওই রকেট, মানে কত রাত কত রকেট। রকেট হয় মহারাজ, ইসরায়েল আর ইরানের মানুষেরা ওই প্রেম পত্র লেখে না, তারা ওই রকেট পত্রই লেখে। তারা ওই রকেট পত্র পাঠাতে তার টিকিট তো লাগে না, শুধু লাগে ওই পত্র আছে, রকেট পত্র আছে। মহারাজ, এখন পৃথিবী এত রেগে যাবে যে একেবারে আকাশ বাতাস হয়ে যাবে। তাহলে তো চিত্রগুপ্ত আমাদের চায়ের দোকানে গেল হেলমেট করে দিতে হবে। ঠিকই তো মহারাজ। আচ্ছা চিত্রগুপ্ত, শুনলাম নাকি রাশিয়া সুনামি হয়েছে, খবরটা জানো নাকি? আরে তা তো হয়েছে, আর ওটা হিসেব তো এখানে রাখাই আছে। তবে মহারাজ একটু ভুল আছে, তবে ওটা আমি আপনাকে পরে বলবো, হিসাব করে তারপরে আপনাকে বলবো।
চলেন তাহলে তোমার লয়ে মেলা কাজ করে আছে ওদিকে আবার যাবো নাকি মা জননী, তুমি এখানে? আপনার বিদ্যা শক্তি ভক্তি আমি কোনোটাই অস্বীকার করব না, কিন্তু আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যেটা করেছেন, যেটা বলেছেন সেটা হৃদয়ে ধারণ করেনি। গীতায় কি লেখা আছে জানেন? মানুষ যতটুকু যোদ্ধা অর্জন করে ততটুকুই পায়, জোর করে যোদ্ধা পাওয়া যায় না। তুমি তো খুব চতুর মা। মা গো মা, আমার রাবণ দা চতুর নয়, তবে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। ভালো কথা বললেন। এই শুনুন আপনারা, সীতা অপহরণ ছিল রাবণের অহংকারের বহিঃপ্রকাশ। আপনার মৃত্যু অন্যায়ের প্রতিশোধ ছিল। আমিও নম্রতা জানি মা, আমিও তো শিব ভক্ত ছিলাম, তার আশীর্বাদে আমি 10 মুখ পেয়েছিলাম। মাগো, এটা কি তোমার কাছে পাপ? আপনার 10টা মুখ নয়, আপনার এক কথায় সমস্যা নেই। একটা বলে ভক্তি, অন্য মুখ বলে অহংকার, আর একটা মুখ বলে আমাকে শ্রদ্ধা না। এভাবে ভক্তি বদলে চিন্তা করুন। তুমিও আমাকে উপহাস করছো মা? না, আমি আপনাকে উপহাস করছি না, আমি আপনাকে আয়না দেখাচ্ছি। তুমি জিতেছো মা, তুমি জয় করেছো। তুমি যুক্তি দিয়ে, তোমার যুক্তি তর্ক দিয়ে আমাকে জয় করেছো। আজ থেকে আমি সঠিক পথে চলবো, আমি সঠিক পথে চলবো। চলো নারদ। যেখানে সত্য সেখানে স্বর্গ গড়ে ওঠে, অহংকারে চললে হেলে পড়ে। নারায়ণ নারায়ণ। দাদি তুমি এমন করছো যেন ওই সম্মানটা একেবারে বিক্রি করছে। সময় মতো ম্যাচিউর হলে তুমি নেবে, সম্মান
নাম তার টাকা নয়, সঞ্চয়পত্রও নয়, জোর করেও তো নয়। দেখো নারদ মুনি, এই কথা তো আজকাল সবাই ভুলেই গেছে। সম্মান যদি দাবি করার মতো হতো, তাহলে ওই পৃথিবীর প্রত্যেকটি নেতাই পূজা পেত। যার চরিত্রে গর্ত সে চিত্তই মর্যাদা পায় না। বাহ, আপনার কবিতার বাণী তো একেবারে আমার ওই রিপোর্টের চেয়ে অনেক ভারী। তবে এখন আর রিপোর্ট দিন, আমি ভিক্ষা করি। রাবণ কি করেছে শুনেন? তার 10 মাথা আছে, তার কি সম্মান পাওয়া উচিত? শোনো, ওই রাবণ বিষ্ণুর দ্বারে অহংকারে দাঁড়িয়ে যুদ্ধ চেয়েছে, আর শিবকে খুশি করে বলেছে সবার উপরে আমি। আর ওই সীতাকে অপহরণ করে বলেছে আমি রাজা, আমাকে ভালোবাসতেই হবে। স্বর্গ দখল করতে গিয়ে বলেছে ভক্তি না থাকলে ভয় আছে। আজ আমি বলবো সম্মান দেওয়া হয় না, সম্মান দেওয়া হয়। হ্যাঁ নারদ মুনি, আপনি ঠিকই বলেছেন। আরে এই কথা তো ওই বেটা রাবণ বোঝে না। তুমি একটু রাবণকে গিয়ে বুঝাও। তাই হবে, চলেন যাই। নারায়ণ নারায়ণ। জয় মা দুর্গা। আমাদের নাটক শেষের মধ্যে এসে পড়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নাটকের সমাপ্তি হয়ে যাবে। বিশিষ্ট ভক্তমণ্ডলী আপনারা আছেন, আর একটু ধৈর্য ধরে, এখন ছেলেরা তাদেরও ইচ্ছা আপনাদের সামনে একটা নাটক করা। যাই হোক, আমি বলবো আপনারা আপনাদের জন্য কিঞ্চিৎ প্রসাদ। ওম নমো দুর্গায়, ওম নমো দুর্গায়। কে কে এই পাপী যে বারবার পৃথিবী কাঁপিয়ে দেয়, আকাশে হাহাকার তোলে? কে এই পাপী যে আমাকে ডাকার দুঃসাহস করলো? কে সেই আত্মা যে আমার কাছে থেকে শ্রদ্ধা কিনতে চায়? এ মহামায়া, আমি রাবণ, লঙ্কার রাজা, বিদ্যার ভান্ডার, একজন তপস্যার প্রতীক। আমি যুদ্ধ করেছি ধর্মের নামে, আমি পরাজিত হয়েছি ঠিক, কিন্তু যে হৃদয় বিশুদ্ধ তাকে কি শুধু ফলাফল দিয়ে মাপা যায়? বিশুদ্ধ তোমার হৃদয়? তুমি সীতাকে অপহরণ করেছিলে, তুমি কিনা বলছো শ্রদ্ধার যোগ্য? হ্যাঁ মা, আমি ভুল করেছি, কিন্তু আমি অনুশোচনাও করেছি। আজকের দুনিয়া যেখানে আজকের দুনিয়া প্রচারকটা মঞ্চ পায়, সেখানে আমি কেন তোমার চরণের ঠাঁই পাবো না? কেন পাবো না? রাবণ, তুমি একসাথে জ্ঞান আর অহংকার ধারণ করেছ। জ্ঞান আর অহংকার কখনো একসাথে থাকতে পারে না। তুমি যদি জ্ঞানটা ধারণ করতে, অহংকার না করতে,
তাহলে তোমার আজ এই অবস্থা হতো না। আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো। মা, রাবণ এখন অনেক বদলেছে। এখন ভক্তের কামে কি জয় দিন, তাই বল? ক্ষমা করে দাও। চলে যাও, তোমাকে আশীর্বাদ করছি। লাইটিং খালি হালকা নো, খালি হালকা নো, তাতে লাইটিং করতে বিপল করতে না। রাবণ, তুমি চেয়েছিলে প্রভুত্ব, তাই তো? তুমি চেয়েছিলে সম্মান। চলো, তবে এবার দেখাই যাক তোমার কর্মফল কি বলো। দেখি, খাতাটা খুলেই দেখি। চোখের জলে ধুয়ে যাবে তোমার চোখ, কেন? সেটা আমার দোষ নয়, তোমারই ওই পূর্বে জন্মের প্রতিফল। তুমি বলো, তুমি নাকি ওই শিবের ভক্ত, তাই তো? কিন্তু ভক্তি তো তখনই প্রকৃত হয় যখন ওই অহং দহং হয়ে যায় ভস্ম। তুমি কি তা করেছিলে রাবণ? তুমি বলো, তুমি কোন দিক দিয়ে? তুমি কোন দিক? তুমি দশানন, তুমি তো জ্ঞানী, কিন্তু নিজের হৃদয় অন্ধকার করে রেখেছ। তোমার ওই হৃদয়ের চাহিদার পাত্রই হচ্ছে রাবণ। তুমি ওই সীতা অপহরণ করেছিলে শক্তি দিয়ে দাও, দোষ দিয়ে। তুমি ক্ষমতা থেকেও সম্মান চেয়েছিলে, পরাক্রমশালী হয়েও ওই ভীরুর মতো কাজ করেছিলে, মন দিয়ে করেছিলে, আবার ধিক্কারও দিয়েছিলে। রাবণ, তোমার দেহ পুড়িয়েছে, কিন্তু অহংকার আজও তোমার শেষ হয়নি। পূজার যোগ্য তো তুমি তখনই হবে তখন মানুষের হৃদয়ে তোমার ওই ভুল থেকে শিক্ষা নেবে, আর তুমি নিজেই নিজের ভুলকে স্বীকার করবে। চিত্রগুপ্ত মশাই, আজ প্রথমবার মনে হচ্ছে তুমি আমার শত্রু নও, তুমি তো আমার আয়না। আমি নিজের চোখে নিজেকে কখনো দেখি, আজ দেখলাম তা বেশ ভয়ঙ্কর। আমি পরাজিত হয়েছি, আমি না ওই রামচন্দ্রের হাতে পরাজিত হয়েছি, আর না তো ওই যুদ্ধের ময়দানে। আমি তো হেরেছি আমার নিজের অহংকারের কাছে। আমি আর কিছু চাই না। আমি না চাই কোনো পুজো, না মূর্তি, না সম্মান। আমি তো শুধু চাই যে জায়গায় বসেছিল অহংকার, সেখানেই জন্ম নিক অনুতাপ, আর সেই অনুতাপ থেকে হয়ে উঠুক শিক্ষা। পায়ের নিচে পড়ে থাকা পাথরকে কেউ মাথায় তুলে নেয় না, এটাও যেমন সত্য, তেমনই সত্য হলো মানুষের মনে স্থান পাওয়ার জন্য লাগে বিনয়। তাই তো বলি, আমি আজ যোদ্ধা নই, আমি একজন অন্বেষণকারী। আজ থেকে আমি পায়ে নয়, আমি তো হৃদয়ে স্থান চাই। যে নিজের ভুল বুঝতে পারে সেই আসল নায়ক। তুমি সেটা দেখিয়েছো। আজ থেকে তুমি
স্থান পাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। শুনেছ চিত্রগুপ্ত দাদা, আজকাল মন্ত্রীরা তো এমন করেই বলে আমি আপনাদের সেবক, তারপর ভোটের পর দেখি সেই সেবা মানে আবার সেই পুরনো ফর্মুলা। আরে দাদা, আজ তো তালিকা নয়, আজ তো নেওয়া হচ্ছে হৃদয়ের হিসাব। আজকের শিক্ষা তো একটাই, সম্মান তো ছিনিয়ে দেওয়ার বস্তু নয়, এটা হচ্ছে আত্মার সুরে বাঁচে, এটা মঞ্চে নয়, এটা হচ্ছে মনে রাখে। আজ আমিও বুঝেছি, ক্ষমতায় যখন মানুষ মাথায় উঠে যায় তখন মানুষ ভুলে যায় সে কাকে নিচ্ছে কাকে দিচ্ছে। কিন্তু বিনয়ের জল দিয়ে যদি ওই অহংকারকে ধুয়ে ফেলা যায় তাহলে পাপের পূর্ণতা পায়। আমাকে তোমরা কেউ পূজা করো না, কিন্তু আমাকে বোঝো, আমার ভুল থেকে শিক্ষা নাও, আমার মতো করে তোমরাও ভুল শুধরাবে। চিত্রগুপ্ত দাদা, শুনছো না? আমি তোমার হৃদয় স্থান হৃদয় নয়, তুমি ওই ইউটিউবে দিতে চাচ্ছ না। আজ নাটকের আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, এই নাটক শেষ, কিন্তু দর্শন চলবে প্রজন্ম থেকে প্রজন্মে, হৃদয় থেকে হৃদয়ে। সম্মান ছেড়ে নেওয়া যায় না, জিতছে নয় যে বাজি মারে, জিতছে যে সত্যকে ধরে। রাবণ জিততে পারে যদি সে ভুল স্বীকার করে। আর রাবণ তার নিজের ভুল স্বীকার করেছে। রাবণ অহংকারী ছিল, জ্ঞানী ছিল, তাই সে বুঝতে পেরেছে জ্ঞান আর অহংকার কখনো একসাথে থাকতে পারে না। জ্ঞানহীন শক্তি ধ্বংস নিয়ে আসে। আজ আমরা রাবণের এই পাগলামি থেকে এটাই বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে। যে দিকে বসে আছে ওখানে থাকিয়ে যাবে না।